আজকে নবম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাস নিয়ে আমরা চলে এলাম, যেখানে আমরা শিখে নেব কোষে দেখি 4 পেজ নাম্বার 45 দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সংক্রান্ত অঙ্ক। তো প্রথমেই আমাদের যে একের দাগের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব কিভাবে নির্ণয় করব, তার জন্য কোন ফর্মুলা আমাদের প্রয়োজন সেটা প্রথমে শিখব, তারপর আমরা অঙ্কগুলো একটা একটা করে করব। তো চলো, কোন ফর্মুলা প্রয়োজন আগে আমরা দেখে নিই। ধরো পি কিউ দুটো বিন্দু, আর পি কিউ বিন্দুর মধ্যে যদি আমরা দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক ধরো আমাদের জানা আছে, পি বিন্দুর স্থানাঙ্ক x1 আর y1, অপরদিকে কিউ বিন্দুর স্থানাঙ্ক মনে করো x2 y2। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য যে ফর্মুলা আমার প্রয়োজন, ডি ফর দূরত্ব বা ডিস্টেন্স, ধরো এই দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের যেটা জেনে রাখতে হবে সেটা হলো আমাকে করতে হবে x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার, এটার ওপরে এই বর্গমূল সাইনটা পড়বে। আর এই বর্গমূল সাইনটা পড়েই আমরা পেয়ে যাব এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে আমাকে মনে রাখতে হবে, একটা বিন্দু ধরো পি, যার স্থানাঙ্ক ধরো মনে করো x1 আর y1, আর একটা বিন্দু যেটা মনে করো কিউ, যার স্থানাঙ্ক x2 y2। আর এদের মধ্যে যদি আমরা দূরত্ব জানতে চাই, তাহলে আমাকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। যে ফর্মুলায় আমাকে কি বলা হলো না, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, আর তার উপর এইরকম বর্গমূল চিহ্নটা পড়বে। তো এরপর আমরা দেখে নেব আমাদের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো এই ফর্মুলা ব্যবহার করে কিভাবে করা যেতে পারে। তাহলে কোষে দেখি 4 পেজ নাম্বার 45-এ তোমাদের যে রয়েছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। তো প্রথম বিন্দু রয়েছে 7 আর হচ্ছে -24। দেখো মূল বিন্দু মানে তোমাকে মনে রাখতে হবে 0 বিন্দুটি, অর্থাৎ আমরা কি বলবো, আমরা বলবো যে যদি তোমার এটা এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এদের যে ছেদ বিন্দু তাকে কিন্তু আমরা মূল বিন্দু বলবো। অর্থাৎ এইটা হলো তোমার 0 বিন্দু, 0 হলো এইটা। আর 7 - 24 বুঝতেই পারছো, 7 - 24 কোথা থাকবে, ধরো আমরা এক্স অক্ষ বরাবর 7 ঘর যাব, তারপর -24, তার মানে নিচের দিকে চলে আসতে হবে, এরম কোনো একটা জায়গায় থাকবে 7 - 24। তো আমাকে কি করতে হবে, মূল বিন্দু থেকে দূরত্ব বলতে এই দূরত্বটা কিন্তু নির্ণয় করতে হবে 0 থেকে 7 - 24। এই সূত্রই ব্যবহার করে আমাকে এই দূরত্বটা নির্ণয় করতে হবে। সূত্র কি? তো সূত্র অলরেডি আমরা জানি। সূত্র কি? x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। তুমি যে কোনো একটাকে ভাবতে পারো x2 y2 আর অন্যটাকে x1 y1, এইভাবে ভেবে নিতে পারো। আর ভেবে নিলেই আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। তো নির্ণয়ের দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব? নির্ণয়ের দূরত্ব বলতে কোন দূরত্ব? মনে রাখতে হবে মূল বিন্দু থেকে 7 - 24 এই বিন্দুটার দূরত্ব। তো আমাদের কোন ফর্মুলা কাজ করবে? ফর্মুলা তোমরা জানো, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, আর উপরে তো বর্গমূল থাকছেই। তো এই ফর্মুলা কিন্তু এখানে ব্যবহৃত হবে। এই ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্কটা করব। তো দেখো, তাহলে এখন যদি আমরা এটাকে যদি x2 ধরে নিই, তার মানে আমাদের ফর্মুলা অনুসারে এখানে কি লিখতে হবে? দেখো, তোমাকে কিন্তু লিখতে হবে x2 এর বদলে লিখতে হবে তোমাকে 7 মাইনাস x1 এর বদলে কি লিখতে হবে? 0 স্কোয়ার প্লাস পরবর্তীতে y2 বদলে নিশ্চয়ই -24 মাইনাস, আর y1 এর বদলে 0 তার হোল স্কোয়ার। তো যখনই আমরা দূরত্বে চলে এলাম, তখনই কিন্তু তুমি একক কথাটা লিখবে। যখনই তুমি নাম্বার বসিয়ে দেবে তখনই একক কথাটি লিখবে। তো দেখো, এখানে তাহলে 0 থেকে 0, কোনো কিছু থেকে 0 বাদ দিলে সেই নাম্বারটাই থাকে, তার মানে এটা হচ্ছে 7 স্কোয়ার। এখানেও তাই, -24 থেকে 0 বাদ দিলে কিছু বাদ হয় না, সেই নাম্বারটাই থেকে যায়, একক। তার মানে এখানে আমরা কি করব এখন? দেখো, 7 স্কোয়ার মানে কি? 7 স্কোয়ার মানে তো তোমরা জানো 7 × 7 দ্যাট ইজ 49। তার মানে এখানে হবে তোমার 49 প্লাস -24 স্কোয়ার মানে
-24 ইন্টু -24, দুটো মাইনাস থাকার কারণে এখানে তো প্লাস হয়ে যাবে, আর 24 ইন্টু 24, তো গুণ করে দেখে নাও, 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 9, এখানে তোমার 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, যদি যোগ করো 6, এখানে 7 হাতে 1, 576, তার মানে এখানে 576, রুট ওভার তো এখনও আছে একক। এবার এই 49 এই 576 যোগ করব, 49 আর 576 যোগ করব, যোগ করলে এখানে পাচ্ছি 5 হাতে 1, মানে 12 2 হাতে 1, 625। এবার এখানে হচ্ছে 625 একক। এই 625-এর বর্গমূল করতে হবে, তাহলে আমরা নির্ণয়ের দূরত্ব পেয়ে যাব। আমরা 625-এর বর্গমূল করলে আমরা কত পাবো, কিভাবে আমরা নির্ণয় করব? 625-এর বর্গমূল অ্যাকচুয়ালি 25 হয়, তো কারণ দুটো 25 গুণ করলে 625, তো এই 625-এর বর্গমূল কেউ যদি না করতে পারো তো কিভাবে করতে পারি আমরা দুটো পদ্ধতি, একটা হচ্ছে আমরা এইভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে পারি। তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে গেলে ভালো করে মনোযোগ করো, শেষ থেকে দুটো করে জোড় নিতে হবে। তো শেষ থেকে দুটো করে জোড় মানে এই 25টা নিলাম, আর এখানে কি পড়ে থাকলো, এখানে শুধু 6টা পড়ে থাকলো। এবার এর কোনো জোড় নেই, এই 6টা নিয়ে আমরা এইভাবে গণনা করব, ঠিক 2 দুগুণে 4, 3 তিরিকে 9, ঠিক এইভাবে গণনা করব। দেখো 3 তিরিকে 9 হলে 6-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে হবে 2 দুগুণে 4। তো এখানে বিয়োগ করলে 2, আর এই 25টা এবার নামবে। এবার 2-এর ডবল এখানে যেটা থাকবে তার ডবল বসবে, ডবল মানে দ্বিগুণ, মানে একে 2 দিয়ে গুণ করতে হবে। তো একে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 4। এবার এই 4-এর পিঠে আমরা যদি 1 বসাই, 4-এর পিঠে, তো আমরা 1 দিয়ে গুণ করব 41। 4-এর পিঠে যদি 2 বসাই, 2 দিয়ে গুণ করব, যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84, এইভাবে। তো এইভাবে বসাতে বসাতে তুমি যদি 5 বসাও আর 5 দিয়ে যদি গুণ করো, কি পাচ্ছ দেখো, 5 দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20, 225, এটা হয়ে যাচ্ছে 5 বসালে, তার মানে এখানে 5 দিয়ে যাবে 225। এইভাবে ভাগ প্রক্রিয়া আমরা বর্গমূল করতে পারি। অথবা কেউ চাইলে কি করতে পারে, সেই 625-কে এইভাবে ভেঙে দেখতে পারে 5 দিয়ে গেলে 5 একে 5, 5 দুগুণে 10, 125, এইভাবে। আবার 5 5 25 গেল, আবার 5 দিয়ে ভাঙলো, 5 দিয়ে ভাঙলে 25 5 125, 5 5, এইভাবে ভেঙে দেখতে পারে। এইভাবে ভেঙে দেখলে 625-এর বর্গমূল কী হবে, এখানে টোটাল কটা 5 আছে, 1 2 3 4, দেখো 4টে 5 আছে, 2 2 4টে। তো বর্গমূল করার অর্থ দুটো করে থাকলে বাইরে কিন্তু একটা করে চলে আসবে, বর্গমূল হওয়ার পরেই সাইনটার বাইরে চলে আসবে। এই জোড়টার জন্য একটা 5, আর এই জোড়টার জন্য আর একটা 5, তার মানে 5 5 25। এইভাবেও কেউ বর্গমূল করতে পারে। তো যেভাবেই আমরা বর্গমূল করি এখানে কিন্তু আমরা পাবো 25 একক, অর্থাৎ মূল বিন্দু থেকে 7 - 24 এই বিন্দুটির দূরত্ব কত না 25 একক। তো কীভাবে আমরা আমাদের এই ফর্মুলা ব্যবহার করে কীভাবে দূরত্বটা নির্ণয় করে ফেললাম মূল বিন্দু থেকে 7 - 24-এর, নিশ্চয়ই বুঝতে পারলে। তো পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব, পরবর্তী অঙ্ক কী রয়েছে সেটা আমরা দেখব এখন। দেখো তোমাদের বইয়ে যে 2-এর দাগের অঙ্কটা রয়েছে, 3 - 4 এই বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে হবে, মূল বিন্দু থেকে। তো আবার মূল বিন্দু মানে তোমরা বুঝছো যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি মূল বিন্দু। অর্থাৎ এখানে যদি এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাই কিন্তু মূল বিন্দু। তো মূল বিন্দু স্থানাঙ্ক যথারীতি আমরা বলবো 0 0। এখান থেকে 3 - 4-এর দূরত্ব বার করতে হবে। তো 3 - 4 মানে তোমরা এইদিকে 3 ঘর আসবে, তারপর এইদিকে 4 ঘর নামবে। ধরো 3 - 4 মোটামুটি এখানে থাকবে 3 - 4, আর এটা হলো মূল বিন্দু। যে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরি কত, 0 0। তো এই 0 0 থেকে এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর দূরত্ব নির্ণয় করে ফেলতে হবে। তো নির্ণয় করার জন্য তো তোমাদের আগেই বলেছি এই ফর্মুলাটা আমরা ব্যবহার করছি। আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব x2 - x1-এর হোল স্কোয়ার, y2 - y1-এর হোল স্কোয়ার। ঠিক একইভাবে তুমি এটাকে কল্পনা করতে পারো x2 আর y2, আর এটাকে তুমি ভাবতে পারো x1 y1। তাহলেই সহজে দূরত্ব নির্ণয় করে ফেলতে পারবো। তাই আমি লিখব নির্ণয়ের দূরত্ব। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে নির্ণয়ের দূরত্ব। তো কোন ফর্মুলা ইউজ হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। ফর্মুলাটা আমরা একবার লিখে নিতে পারি, নাও লিখতে পারি, ডাইরেক্ট করতে পারি। তো আমার কি ফর্মুলা, x2 - x1। তো x2 মানে এখানে আমরা যদি 3 ভাবি, 3 - x1, x1 মানে আমি 0 ভাবছি, তো 0 স্কোয়ার প্লাস
ওয়াই টু মানে হচ্ছে -4, আর y1 মানে হচ্ছে 0, তার মানে -0 হোল স্কোয়ার। তো বুঝতে পারলে নিশ্চয়ই x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার। তো এখানে x2 বলতে আমরা 3কে বলেছি, x2 - x1 মানে 0, আবার প্লাস দিয়ে y2 মানে হচ্ছে -4 মাইনাস 0 মানে হচ্ছে এখানে y2 - y1 এর স্কোয়ার। যখনই নাম্বার লিখে নেব ফর্মুলা ছেড়ে, তখনই তোমাদের বলেছি একক কথাটা কিন্তু লিখতেই হবে, না লিখলে চলবে না। তো দেখো এখানে 3 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে, 3 থেকে 0 বাদ দিলে হচ্ছে 3 থেকে 0 বাদ দিলে 3 থেকে 0 বাদ দিলে হচ্ছে তোমার 3, আর এখানে হচ্ছে 3 স্কোয়ার, আর -4 থেকে 0 বাদ দিলে -4 স্কোয়ার একক। তো দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে তোমরা জানো সবাই 9, আর -4 স্কোয়ার -4 তার স্কোয়ার মানে হচ্ছে -4 ইন্টু -4, তার মানে মাইনাসে মাইনাসে দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, +16, অর্থাৎ এটা 16। তাহলে 9 আর 16 যোগ করলে হবে 25, আর 25-এর বর্গমূল তো সহজেই 25-এর বর্গমূল করতে পারি। 25কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নিই, 5 × 5, দুটো 5 আছে বলে একটা 5 বাইরে আসবে, তার মানে এখানকার নির্ণয় দূরত্ব কত, না নির্ণয় দূরত্ব হলো 5 একক। 3 - 4 থেকে মূল বিন্দুর দূরত্ব কত, যে দূরত্বটা আমাকে নির্ণয় করতে দিয়েছিল, সেই দূরত্বটা কত পেলে তোমরা পেলে 5 একক। তো নেক্সট অঙ্ক আমরা দেখব, এখানে আরও একটা 3-এর দাগের অঙ্ক রয়েছে। তো 3-এর দাগের অঙ্কটায় আমরা চলে যাই, চলো 1-এর দাগে। দেখো এবার মূল বিন্দু থেকে যে বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে দিয়েছে সেটা হলো a+b আর a-b। তো তোমরা তো জানোই অলরেডি মূল বিন্দু কোথায়, যে এক্স অক্ষ, এখানে এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ, তারা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটা কি আমরা বলি মূল বিন্দু, আর মূল বিন্দু স্থানাঙ্ককে আমরা 0, 0 ধরি। তো এটা হলো মূল বিন্দু। এবার a+b a-b কোথাও একটা রয়েছে, যেহেতু এগুলোকে নাম্বার দেয়া নেই, বীজগাণিতিক রাশিমালা আছে, তার জন্য আমরা যে কোনো একটা জায়গায় ভেবে নিতে পারি। মনে করো a+b আর a-b ঠিক এখানে রয়েছে। তো এখন আমাদের নির্ণয় করতে হবে এই দূরত্বটা। তো এই দূরত্বটা নির্ণয় করতে গেলে তোমাদের যেমনটা বলছি, একটা বিন্দুকে তুমি মূল বিন্দুকে x1 y1 ভাবো, আর এই বিন্দুটাকে ভাবো x2 y2। তাহলে সহজেই নির্ণয়ের দূরত্ব এই ফর্মুলা ইউজ করে তোমরা করে ফেলতে পারো, যেমনটি আমরা করছি। অতএব নির্ণয়ের দূরত্ব কিভাবে আসবে, নির্ণয়ের দূরত্ব করার জন্য তোমাকে ঠিক এইটা করতে হবে, তোমাকে বর্গমূল লিখতে হবে x2 - x1। কোন ফর্মুলাটা আবার লিখছি আমি, x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। তো এখানে x2 হিসাবে আমরা লিখতে পারি কাকে, a+b-কে। a+b-কে আমি x2 ভাববো, তার মানে লিখব a+b, আর x1 মানে মূল বিন্দুর এই 0 বিন্দুটি, তার মানে -0 তার হোল স্কোয়ার প্লাস এখানে y2 বলতে কিন্তু a-b, আর এখানে -y1 মানে হচ্ছে -0 তার স্কোয়ার। এখানে একক কথাটা লিখে দেব। এবার দেখো a+b থেকে যদি 0 বাদ দিই, আমরা পাচ্ছি a+b তার হোল স্কোয়ার প্লাস a-b থেকে 0 বাদ দিলে a-b তার হোল স্কোয়ার একক। এবার যেটা বলবো, দেখো এখানে একটা ফর্মুলা তোমরা প্রত্যেকে হয়তো জানো, বা কেউ নাও জানতে পারো, এরমও ব্যাপার থাকতে পারে। a+b এর হোল স্কোয়ার a-b এর হোল স্কোয়ার সমান কিন্তু আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো, আমরা লিখতে পারি 2a² প্লাস b²। এই ফর্মুলা কিন্তু আমরা লিখতে পারি। কি লিখলাম দেখো, আমরা লিখলাম a+b এর হোল স্কোয়ার প্লাস a-b এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি 2a² b²। এই ফর্মুলা কিন্তু আমরা ইউজ করতে পারি। তো কেন ইউজ করতে পারি, তো দেখো যারা জানো না তাদের জন্য বলবো, তোমরা শিখে নাও, না জানাটা কোনো দোষের নয়, কিন্তু না শিখে নেওয়াটা দোষের। a+b এর হোল স্কোয়ার, এটার মানে কি, a+b এর হোল স্কোয়ার মানে আমরা তো লিখতে পারি a² 2ab প্লাস b², আর a-b এর হোল স্কোয়ারের মানে কি লিখবো, এই প্লাসটা রাখলাম, লিখবো a² - 2ab প্লাস b²। তো এখানে দেখো +2ab -2ab, তো এটা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কটা এ পড়ে আছে, দুটো, এখানে a² প্লাস এখানে a² মানে 2a², আর এখানে b² প্লাস b² মানে 2b², অর্থাৎ আমরা যদি কমন নিয়ে নিই 2কে, আমরা পাবো a² প্লাস b²।
তার জন্যে আমরা বলে থাকি, আমরা কি বলে থাকি, ফর্মুলা যারা জানতে আর একবার রিভাইজ করে নাও, যারা জানতে না তারা শিখে নাও। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার বি স্কোয়ার, এটা আমরা বলে থাকি। তো এখানে ঠিক সেম পরিস্থিতি, রুট ওভারের মধ্যে রয়েছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই এটাকে আমরা লিখতে পারি কি, ঠিক এই ফর্মুলাটা ব্যবহার করে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার বি স্কোয়ার, এটাকে ইউজ করলে আমি লিখতে পারি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কেউ যদি বলতে চাও যে কোথা থেকে ফর্মুলাটা আমরা পেলাম, তো এখানটা একটু স্টাডি করে নাও, তোমরা ভিডিও এগিয়ে গিয়ে একটু দেখে নাও এই অংশটা আমরা কিভাবে করছি। তো এই অংশটা যদি বুঝতে পারো তাহলে সহজেই তোমরা মনে রাখবে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেটাই আমরা ইউজ করেছি। তো এখানে তো আর বর্গমূল করা সম্ভব নয় এটা, তার জন্য আমাদের নির্ণয়ের দূরত্ব হিসাবে ঠিক এটাই রয়ে যাবে। আশা করবো তোমরা একের দাগের সমস্ত অঙ্ক বুঝতে পারলে। পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।